সুন্দর হয়েছে ভিতরটা। নমস্কার বন্ধুরা, পেটু বাঙালি চ্যানেলে আপনাদের আবার অনেক অনেক স্বাগত। ময়দার ডিম সবজি দিয়ে আমি নতুন ধরনের রেসিপি বানাচ্ছি। দেখুন, ক্যাপসিকাম, টমেটো, বিনস, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন গ্রেট করে নিয়েছি। প্রথমে আমি ময়দা মাখিয়ে নেব, পরিমাণ মতো লবণ দেব, সাদা তেল দেব। এবারে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে দলা বেঁধে গেছে, মানে ভালো ময়াম হয়েছে। এবারে অল্প অল্প করে জল দেব আর একটি ডো বানিয়ে নেব। একবারে খুব বেশি জল দেব না, ময়দাটা নরম হয়ে যাবে। অল্প অল্প করে জল দিয়ে আমি একটি সুন্দর ডো বানিয়ে নিয়েছি। এবারে সাদা তেল নেব হাতে, নিয়ে ডোয়ের উপর দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো। এদিকে আমি ওভেন জেলে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে তেতে গেছে। এবারে সাদা তেল দেবো, 2 চামচ মতো সাদা তেল দিলাম। এবারে ডিমটাকে ভেঙে দেবো। এবারে খুন্তি করে আমি ভেঙে ঘুর করে এরকমভাবে ভেজে তুলে নেব। সাদা তেল দেবো কড়াইয়ে। গোটা জিরে ভালোভাবে ভেজে নিয়েছি। কুচানো পেঁয়াজ দেবো, কাঁচা লঙ্কা, গ্রেট করা আদা রসুন। গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেবো। এগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ক্যাপসিকাম, গাজর, বিনস, টমেটো, গ্যাসটা হালকাভাবে বাড়িয়ে দিয়ে ভালোভাবে সব কিছু ভেজে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিচ্ছি। এবারে আঁচ কমিয়ে দেবো। সবজিগুলো ভালোভাবে ভেজে সিদ্ধ করে নেওয়ার পরে শুকনো লঙ্কা দেবো, হলুদ দেবো, সব কিছু আবারও ভালোভাবে নেড়ে নেব। সব কিছু সবজি ভালোভাবে ভেজে সিদ্ধ করে নিয়েছি। এবারে নামিয়ে নেব। প্লেট নিয়েছি আর গ্রেটার নিয়েছি। গ্রেটারের সাহায্যে সিদ্ধ করা আলু গ্রেট করে নিচ্ছি। আলু হাতে করে মেখে নেওয়া হবে, কিন্তু আমি গ্রেটারে গ্রেট করছি। আলুগুলো ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবারে ডিম, সবজি আর আলু একসাথে ভালোভাবে মেখে নেব। পুরির পুর বানানোর জন্য সব কিছু একসাথে ভালোভাবে মেখে নেব। এদিকে ময়দা 30 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। এবারে আর একবার মেখে নেব। মেখে নেওয়ার পর এরকমভাবে লম্বা করে নেব। লম্বা করার পর ছোটো ছোটোভাবে লেচি কেটে নেব। খুব মোটাও করব না, খুব সরু করব না, ঠিক এরকম সাইজে করব। এরকমভাবে সব লেচিগুলো কেটে নিচ্ছি। লেচিগুলোকে সব কেটে নিলাম। এবারে গোল করে দেখাচ্ছি। সব ডোগুলোকে আমি ভালোভাবে গোল করে নিয়েছি। বেলনা নিয়েছি, একটা লেচি নিলাম, নিয়ে আমি ঠিক এরকমভাবে বেলে নেব। খুব মোটাভাবেও বেলবো না, খুব সরুভাবেও বেলবো না, লুচি থেকে একটু বড়োভাবে বেলে নেব। এবারে পুর দেব। এরকমভাবে পুর দিয়ে নিলাম। এবারে আমি ঠিক এরকমভাবে মুখটাকে আঁটবো। ঠিক এইভাবে এঁটে নেব। নেওয়ার পর হালকাভাবে বেলে নেব। উপর দিয়ে হালকাভাবে তেল দেব। এরকমভাবে বেলে নিয়েছি। এরকমভাবে সবগুলোকে বেলে নেব। পুরি দেব। দেওয়ার পর ঠিক এরকমভাবে আবারও মুখটা আটকে নেব। আটকানোর পর উপর দিয়ে সাদা তেল দিয়ে হালকা হাতে বেলে নেব। তো বন্ধুরা দেখুন, কত সুন্দরভাবে বেলে নিয়েছি। একটারও পুর বের হয়নি, কিন্তু খুব সুন্দরভাবে বেলেছি। ঠিক এরকমভাবেই বেলবেন। এদিকে ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি, সাদা তেল দেব। তেল খুব ভালোভাবে তেতে গেছে, এই দেখুন ধোঁয়া উঠছে। এবারে আমি আঁচ কমিয়ে দেব। আঁচ কমানোর পর একটি একটি করে দেব। হালকা আঁচে ভাজবো, কিন্তু খুব জোরে আঁচ থাকলে ভালো ভাজা হবে না, ভিতর কাঁচা থাকবে। সেই জন্য আমি হালকা আঁচে ভাজবো। হাতে টাইম নিয়ে অনেকক্ষণ ধরে ভাজবো। এবারে উল্টে দেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলছে পুরিগুলো। ভাজার পরেও কিন্তু পুর বের হচ্ছে না, এত সুন্দরভাবে বেলা হয়েছে। এই দেখুন, আমি অনেকক্ষণ ধরে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এই দেখুন লাল লাল হয়ে গেছে। তুলে নেব। এই দেখুন কত সুন্দরভাবে ফুলেছে আর অসাধারণ দেখতে হয়েছে। এগুলোকে ভেজে নেব। এই দেখুন কত সুন্দরভাবে সবগুলোই ভেজে নিয়েছি। খাওয়ার জন্য রেডি। একটি
ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। এই দেখুন, আপনারা খেলেই বুঝতে পারবেন কতটা সুন্দর। রেসিপিটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।